আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভাই, আজ আমার মুরগিগুলোকে রানীক্ষেতে আক্রান্ত করার জন্য আমি ওষুধ নিয়ে এসেছি। তো ওষুধগুলি আমি প্রয়োগ করব। তো প্রথমে দেখুন, এক্সকোলিন সিবিসেন্ট সিবিভেট। তো এই ওষুধটা মক্সিলিন সিবিভেট এই ওষুধটার দাম নিয়েছে 330 টাকা। তো এটা রানীক্ষেতের এবং দ্বিতীয় পর্যায়ে যে সকলের মহামারীর রোগে আক্রান্ত হয়, তো এটার কাজ করে। আর এটা জিলিয়ান ভেট, এটার দেখলাম যে ওষুধে লেখা আছে এই মুরগি একটা রুচি, যে মুখের যে রুচি হারায় যায় না, মানুষের যেরকম জ্বর টর এগুলো আসলে পরে রুচি হারায় যায়, ঠিক এটা খেলে পরে রুচি বৃদ্ধি করে। আলসিপো, আচ্ছা, এই আলসিপোটাও একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন। তো এটা আপনার দ্বিতীয় যে আকারের রোগের যে একটা ধরুন রানীক্ষেত গাম্বুরা, তো এটাও এই কাজ করবে। তো এই দুইটা মেডিসিন আর ওইটা ওদের যে মুখের যে রুচিটা, সেই রুচিটা বৃদ্ধি করতে ওটা সহায়তা করবে। তো ওটা আমি 2 প্যাকেট নিয়েছি, 3 প্যাকেট এনেছি। আর এইগুলো দিয়ে মোট টোটালি 870 টাকা টোটালি ওষুধের দাম। তো ওষুধগুলি আমি নিয়ে এসে অলরেডি আমার মুরগিগুলোকে দিয়েছি। তো ওরা এখন খাচ্ছে। তো মুরগিগুলোকে আমি মেডিসিন দিয়ে দিয়েছি। তো আমি তারপরও এই সাইডটা, মাসালের এই সাইডটা আমি বেড়া দিয়ে বেঁধে নেব। এই সাইড থেকে ওদের মানে আমি যেগুলো বেশি আক্রান্ত সেগুলোকে ভাগ করে নেব। তো তারপরে আমি ওষুধ দিতে রাখবো, দেখি ওষুধ দেওয়ার ভিতরেই থাকবো। তো যেগুলি বেশি ইফেক্ট করবে, যেগুলিকে বাঁচানো অসম্ভবই বলা চলে, তো সেগুলোকে আমি আলাদা করে নেব। তো দেখুন, ওই যে পাশে একটা বসে আছে। তো এরকম কিছু মুরগি আমি বাছাই করে নেব যেগুলোকে আর সম্ভব নয়। তো তারপর ওইগুলোকেও আমি মেডিসিন দেব। না খেতে চাইলে আমি ওদেরকে সিরিঞ্জের ব্যবস্থা আছে, সিরিঞ্জ দিয়ে ওগুলোকে খাওয়াবো। তো মোটামুটি আমি মেডিসিনগুলি সবগুলি পানিতে মিশিয়ে নিয়েছি। তো ওই মেডিসিনটা আমার আপনার প্রতি 8 ঘন্টা পর পরই আমি পানি চেঞ্জ করে করে দিচ্ছি আর কি, মানে দিনে 3 বার আর কি। 24 ঘন্টা আমি 8 ঘন্টা করে ভাগ করে নিয়েছি। তো 8 ঘন্টা করে করে আমি দিচ্ছি, যাতে করে মেডিসিনটার সাইড ইফেক্টটা নষ্ট না হয়। তো মেডিসিনটা এইভাবেই দিতে লাগবো আমি 5 দিন। আমার যেহেতু ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে 5 দিন লাগাতার ওদের মেডিসিনটা আমি প্রয়োগ করতে থাকবো। তো দেখুন, ওরা এখন খাচ্ছে, কিছু মুরগি খাচ্ছে আর কিছু মুরগি কিন্তু শুয়ে বসে আছে। তো ওগুলোকে আমি একটু লড়াচড়া করিয়ে করিয়ে হাঁটা চলা করাতে করাতে খাওয়াচ্ছি। তো এখনও আমি ওদের আলাদা করি নাই। তো খাওয়াতে থাকতে আর খেয়াল করতেছি যে কোন মুরগিগুলো বেশিভাবে ইফেক্ট করছে। তো ওইগুলোকে আমি আলাদা করার জন্য বাছাই করব আর কি। তো দেখুন, ওরা মেডিসিন অলরেডি খাওয়া শুরু করেছে। তো ওষুধটা যেহেতু অ্যান্টিবায়োটিক, এগুলো খাওয়ালে পরে আপনার এই মুরগিগুলোকে অন্তত 5 দিনই খাওয়াতে হবে। প্রথম অবস্থায় এই যে দেখুন, আমি আলাদা করে অলরেডি মাচালের উপরে কিন্তু রেখে রাখছি।
তো ওখান থেকে আমি এই যে সিরিঞ্জের মাধ্যমে ওদেরকে আমি খাওয়াইতেছি, কারণ ওরা উঠেই খারাপ হতে পারতেছে না। তো ওষুধগুলো তো খাওয়াতে হবে, না খাওয়ালে তো আর ওষুধের কাজ করবে না বা ওরা ভালো হবে না। তো আমি চেষ্টা করছি ওদের সবাইকে, সবগুলো মুরগিকেই ওষুধগুলো খাওয়াতে। যেগুলো সম্ভব না সেগুলো হয়তো মারা যাবে, বাট কোনো সমস্যা না। তো 8 ঘন্টা শেষে আবার আমি ওষুধগুলো কিন্তু এই যে পানি নিয়েছি, মোটামুটি 3 লিটার পানি নিয়েছি। 3 লিটার পানি ওরা মানে 170-80 মুরগিটা আছে, তো মারা যাচ্ছে। মোটামুটি ধরেন প্রতি 8 ঘন্টা পর পরই যখন আমি পানি চেঞ্জ করে দিতে যাই, তো 2-4টা-5টা মুরগি আমি মারা যায় নিয়ে আসি। তো সমস্যা নেই, যেগুলো বেশি ইফেক্ট হয়ে গেছে মারা যাবে, এটাই স্বাভাবিক। তো তারপর আমি মেডিসিন চালিয়ে যাব যতক্ষণ না ওদের মেডিসিনটা লারে গেঁথে না যায়। তো লারে ঢুকে গেলে ইনশাল্লাহ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। তো দেখুন আমি পানি নিয়েছি 3 লিটার না 2 লিটার বলা চলে, 2 থেকে 2.5 লিটার হবে। তো 2 লিটার 2.5 লিটারে আমি ওইভাবেই ওষুধ দিয়ে নিচ্ছি। তো 3 গ্রাম করে ওই রুচি বৃদ্ধি করার যে পাউডারটা 3 গ্রাম, ওটা 10 গ্রামের প্যাকেট, তো 3 গ্রাম করে আমি দিচ্ছি আর কি। আর এই পাশে যে অ্যান্টিবায়োটিক পাউডারটা আছে ওটাও আমি 3 গ্রামের মতো দিচ্ছি। মানে ওইভাবে করে না, বাট আমি ml-এর যে আছে কৌটা আছে ওইখানে আমি 3 মিলি মনে করছি 3 গ্রাম, তো অতটুকু ভাবে দিয়ে দিতেছি। তো আর লিকুইড যেটা আছে এই যে বোতলে, ওইটা আমি 3 মিলি দিয়ে দিচ্ছি। তো ওষুধগুলো আমার দেওয়া শেষ, এখন মিশিয়ে আমি এগুলোকে দেব মুরগিকে। তো দেখুন এই ওষুধগুলোতে দেওয়াতেই মোটামুটি আমার মুরগির রানীক্ষেতের যে আক্রান্ত ছিল সেটা একটু সুখবরে পরিণত হয়েছে। তো সবাই আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা আমি যখন আপলোড করছিলাম তখন আমাদের ঈদের আগের দিন। তো এই পাশে দেখুন ওরা পটকা ফুটাইতেছে। তো পটকাগুলি অনেক পাওয়ারফুল ফুটাইতেছিল, দেখুন আমার খুব ভালো লাগতেছিল। যদিও আমি অনেক আনন্দ ছিলাম, বাট তারপর ঈদের আগের দিন বলে কথা। তো মোটামুটি আমার কাছে ভালো লাগতেছিল। আল্লাহ হাফেজ।